বিষ্ণুপুর মল্ল রাজাদের ভূমি নামে পরিচিত। এই বিষ্ণুপুরে গ্রামীণ হস্তশিল্প, মৃৎশিল্পী, বালুচরীর জন্য আজও বিখ্যাত এই বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা যেখানে অসংখ্য মন্দির স্থাপত্য জড়িয়ে আছে ইতিহাস। 2026-এর ভোটের আগে কেমন আছে এই বিষ্ণুপুর, কি বলছে এখানে ভোটের হাওয়া, জানবো নিউজ 18 বাংলার আজকের হটস্পটে। আমি তমশ্রী। ইতিহাস বলছে প্রায় 1000 বছরের পুরনো মল্ল রাজারা যারা ছিলেন তারা 7টা বাঁধ খনন করেছিলেন। কেন? কারণ সেচ কাজের জন্য। এই মুহূর্তে নিউজ 18 বাংলার হটস্পটে আমি রয়েছি লাল বাঁধ। এরকম আরো 6টি বাঁধ রয়েছে। 2026-এর নির্বাচনের আগে বিষ্ণুপুরের সাধারণ মানুষ চাইছেন লাল বাঁধের মতো সংস্কার হোক। আরো যে 6টি বাঁধ রয়েছে সেই 6টি বাঁধ। ছাব্বিশের বিধানসভা ভোট এবং 2021-এর পর 2026 5 বছর, কি চাইছেন, কি দাবি থাকছে এইবার ভোটে? দেখুন, পার্টিকুলারলি বিষ্ণুপুর বিধানসভা সহ বিষ্ণুপুর শহরের অনেক কাজ হয়েছে, কিন্তু আরো অনেক কাজ করার প্রয়োজন রয়েছে। কাজ কিছু কিছু হয়েছে, যেমন এই লালবাঁধ দেখছেন, লালবাঁধের পাড়ে দাঁড়িয়ে আছি। অনেকদিন থেকেই কাজ চলছে লালবাঁধের। এই যে পাড়টায় দাঁড়িয়ে রয়েছে, এই পাড়টাতে কাজ হয়েছে। অন্যান্য পাড়ে কাজ কমপ্লিট হয়নি, এখনো পাকা রাস্তা হয়নি। লাইট কিছু বসেছে, কিছু সমস্যা হয়তো জমি টমি রয়েছে শুনছি। এই কাজগুলো করার, লালবাঁধ ছাড়া তো আরো 6টা আরো অনেক বাঁধ রয়েছে। সমস্ত বাঁধগুলোর একটা ভালো পরিকল্পনা করে, সুপরিকল্পনা করে একটা কাজ করা উচিত, প্ল্যান অনুযায়ী। ছাব্বিশে ভোটের হাওয়া জনগণের দিকে যদি বলতে চান, তাহলে একটা মানে গোপন মানের মতনের জিনিস আছে, যারা প্রকাশ্যে কিছু বলতে পারছে না, প্রকাশ্যে কিছু ইয়া করতে পারছে না। হাওয়া কিছু তো কথা আবহাওয়া আছে। বিজেপি মানে যে দল বদল করেছে, তার জন্য একটু মানুষের ক্ষোভ আছে, বুঝতে পারলেন? এইবার 26-এর ভোটে ইস্যু কি চাইছেন বিষ্ণুপুরবাসীতে? কাজ হচ্ছে না হওয়ার কিছু নয়, কাজ হচ্ছে, কিন্তু তার সঙ্গেও যে আরো সব টুরিস্ট যদি যারা আসবে তাদের একটা যদি সুরক্ষিত হয়, মানে শৌচালয়, মানে থাকার একটা পজিশন কম পয়সাতে, হ্যাঁ, বানগুলার উন্নয়নই হবে, হ্যাঁ, রাস্তাঘাট একদম পরিষ্কার চাই। রাস্তাঘাটটা কিন্তু ঠিক মতন হচ্ছে না, হচ্ছে মানে কি 1 বছরও যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। ভোটের হাওয়া কেমন বলছে? হাওয়া খুবই ভালো, হাওয়া গরম। আর আমাদের তো দাদা পাশে আছেনই সর্বদা, আর গত 5 বছরও ছিলেন ভালোভাবে, এখনো আছেন, আর আশা করি উনিই থাকবেন। 26-এর ভোটের আগে বিষ্ণুপুরবাসী কি দাবি রয়েছে, কি চায়? চাই মানে উন্নতি তো হচ্ছেই, আশা করছি আরো উন্নতি হবে আগামী দিনে। আর যেহেতু দাদা আমাদের পাশে আছেন বলে আমরা মানে ভাবছি যে উন্নতি একদম নিশ্চয়ই আরোই মানে হবে, আর আগামী দিনেও এগুলো মানে আমরা দেখতে চাই। পশ্চিমবঙ্গের মন্দির আবর্তিত জায়গা হলো বিষ্ণুপুর, পাশাপাশি ঐতিহ্যশালী আরো একটা বিশ্ববিখ্যাত বলা চলে বিষ্ণুপুরের বালুচরী। আমরা সেটাও দেখব। বালুচুরি তো আমরা বরাবরই চাহিদা ভালো। বালুচুরি ওর তো কোনো সিজন হয় না, 12 মাস বিক্রি হয় বালুচুরি। এই কাজটা নতুন করে মানে আর কোনো ছেলে শিখছে না। এটা ভবিষ্যতে কিছুদিন বাদে হয়তো আর 10-20 বছর বাদে এই সাইডে পাওয়া যাবে না, হয়তো কারণ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। চাহিদা কেমন বিষ্ণুপুরের বালুচরী? চাহিদা মোটামুটি ঠিকই আছে, অতটা তো চাহিদার ব্যাপারে বুঝতে পারবো না আমরা, কিন্তু চাহিদা এমনি আছে। চাহিদা না, তবে বাজার মানে শিল্পীদের অভাব, চাহিদা থাকলেও শিল্পীদের অভাব আছে।
সৌমিত্র খাঁ। 2011-তে যিনি কংগ্রেসের প্রার্থী, 2014-তে তিনি তৃণমূলের প্রার্থী, 2019 বিজেপির প্রার্থী। আইনি জটিলতায় তিনি এলাকায় প্রবেশ করতে পারলেন না। তার হয়ে ময়দানে নামলেন তার তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। জিতলেন সৌমিত্র খাঁ। ঠিক 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখলাম প্রতিদ্বন্দ্বী স্বামী এবং স্ত্রী, একদিকে তৃণমূল, একদিকে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। সাংসদ হলেন সৌমিত্র খাঁ। সৌমিত্রদা, যদি বিষ্ণুপুরকে দেখা যায় আলাদাভাবে, বিষ্ণুপুর বারবার রাজনীতির রং বদলেছে, আমরা দেখেছি। 2026-এর ভোট কি বলবেন, কেমন হাওয়া? 2026-এ সবচেয়ে বড় কথা হচ্ছে মল্লরাজের কথা যে আমরা তুলে ধরেছি, এবং বিষ্ণুপুরে এই যে বাবার মন্দির, ষাঁড়েশ্বর মন্দির, এখানে কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করেছেন তাতে এইবার বিষ্ণুপুর এবং কোনো পরিবর্তন হবে না। বিষ্ণুপুরে ভারতীয় জনতা পার্টি গোটা বাঁকুড়া জেলায় খুব ভালোভাবে রেজাল্ট করবে, পশ্চিমবঙ্গেও খুব ভালোভাবে রেজাল্ট করবে। সৌমিত্রদা, এখানের প্রার্থী আপনারা যাকে দাঁড় করিয়েছিলেন সে আবার এই বছরে তৃণমূলের প্রার্থী। দল বদলু, আমরা যেমন পরিত্যাগ করে পরে জয়েন করেছিলাম, ও পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেনি। ও ছিল ব্যবসায়ী, ও ব্যবসা করেছেন, প্রচুর জমি মানুষকে উঠিয়ে দিয়েছেন, জমি হরপ করেছেন, তার ফল উনি পাবেন। বিজেপি প্রার্থী হয়েছিলাম 2021 সালে, কিন্তু তারপরে আমার মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরানা থেকেই আমি অ্যাকচুয়ালি রাজনীতির জীবনে শুরুয়াত করেছিলাম, এবং সমস্ত কিছু আমার রাজনৈতিক জীবনে সমস্ত সম্মান, সমস্ত কিছু যা পেয়েছি আজ অবধি, সেটা নিশ্চিতভাবে একজনেরই আশীর্বাদ বা একজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়। তিনি হলেন আমার সর্বময় নেত্রী, শ্রদ্ধেয় নেত্রী, মাতৃসম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবু, 5 বছর আপনি এখানের বিধায়ক ছিলেন, এবং আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, সাধারণ মানুষ তাদের দু একটা দাবি জানাচ্ছে। কি সেই দাবি? আমরা লালবাঁধে গেলাম, লালবাঁধ যেভাবে পরিষ্কার, মল্লরাজাদের আরো 6টা বাঁধ আছে, তারা চাইছেন সেই 6টা বাঁধ সংস্কার হোক, এবং যে রাস্তাঘাট অনেকটা সংকীর্ণ সেই রাস্তাঘাট পরিষ্কার হোক। বিষ্ণুপুরে অনেকগুলি বাঁধ আছে, কিন্তু বাঁধগুলোর মধ্যে একমাত্র যমুনা বাঁধ এবং লাল বাঁধ, এগুলি ছাড়া বাকিগুলি রায়ের দিন, এবং সেগুলো যে সমস্ত মালিকানার অধীনে আছে তাদের কাছ থেকে আমরা বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি এনওসি পাওয়ার জন্য। হয়তো আগামী দিনে পেলে নিশ্চিতভাবে উন্নয়ন করতে পারবো। এখন লাল বাঁধে আমরা খুব সুন্দরভাবে সৌন্দর্যায়ন করা সম্ভব হয়েছে। আমরা এরপর যমুনা বাঁধকে করার পরিকল্পনা নিয়েছি, এবং আমাদের প্রায় 4.5 কোটি টাকার একটা প্রজেক্ট জমা পড়েছে। প্রতারণা যে করেছেন উনি, সেই প্রতারণাটা আমি জনগণের সাথে কখনো করবো না। আপনি যদি ভোটে জিতে বিধায়ক হয়ে বিষ্ণুপুরে আসেন, বিষ্ণুপুর বাসীর জন্য কি পরিকল্পনা? প্রথমেই আমি প্রচুর বেকার যুবক যুবতী, প্রথমেই আমি কারখানা আনার চেষ্টা করব, এখানে শিল্প আনার। তারপরে আপনার বাঁধগুলো সংস্কার করব, রাস্তাঘাটের যা অবস্থা সেগুলো করব। তারপরে নারী সুরক্ষা, সব থেকে বড় জিনিস নারী সুরক্ষা। রাজনীতি হবে, মানুষের সমস্যার সমাধান হোক, এটাই চাইবো। কিন্তু যে রাজনীতির সমীকরণ নিয়ে এতক্ষণ নিউজ 18 বাংলার হটস্পট আমরা দেখালাম, সেখানে যে বিষয়টা উঠে আসছে যে 2026-এর ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বিজেপি তাদের জায়গা ধরে রাখতে পারে কিনা, অন্যদিকে দল বদলেও তৃণমূল এই সিট জয়লাভ করে কিনা। চৌঠামে অবশ্যই নজর থাকবে আমাদের।